হ্যালো, কেমন আছেন সবাই? আমাদের অ্যারের যে মাস্টার কোর্সটা চলছে এখন, সেটার বেশ কিছু ফিডব্যাক পেয়ে আমার খুব ভালো লেগেছে। কিন্তু লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছি, লাস্ট যে এপিসোডটা ওটাতে একটু হতাশ। তার কারণ হচ্ছে খুব বেশি কেউ মনে হয় না ভিডিওটা নিয়ে গন থ্রু করেছে বলে। কারণ খুব একটা ফিডব্যাক আমি এখনো পর্যন্ত পাইনি। কিন্তু ভিডিওটা আমার যথেষ্ট মনে হয়েছে যে ডিপ। তো আপনারা সময় সুযোগ পেলে ডেফিনিটলি অ্যারের যে মাস্টার কোর্সটা আছে ওটা দেখবেন, শেষ করবেন। আরেকটা ভিডিও বাকি আছে, সেটা খুব শিগগিরই চেষ্টা করব করে দেওয়ার, তাহলে পুরো কোর্সটা শেষ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে কথা বলব না। আজকে আমরা কথা বলব রিঅ্যাক্ট নিয়ে। আর তথাকথিতভাবে রিঅ্যাক্ট শেখানো বা রিঅ্যাক্ট পড়ানো সেটা তো আমার ইংরেজি চ্যানেলে আমি করেছি। কিন্তু ভাবছি যে এবারে বাংলা চ্যানেলে একটুখানি ডিফারেন্টলি এই ব্যাপারটাকে ডিল করি রিঅ্যাক্ট নিয়ে। কারণ রিঅ্যাক্ট নিয়ে সরাসরি পড়ানো বা ডকুমেন্ট ধরে শেখানো এই জিনিসগুলো হয় কোর্সে কিংবা অলরেডি ইংলিশ চ্যানেলে করে এসেছি। এখন যে অ্যাপ্রোচটার কথা আমি ভাবছি সেটা হচ্ছে যে প্রশ্নের মাধ্যমে তার উত্তর দেখানোর মাধ্যমে কিছু ফান্ডামেন্টাল জিনিসকে ক্লিয়ার করা। তা এটা কি রিঅ্যাক্টের সমস্ত যে জিনিসগুলো আছে, সমস্ত যে টপিকসগুলো আছে সেগুলোকে কভার করবে? হয়তো সিরিয়াল ওয়েতে ওটাকে কভার করবে না। দ্যাট ইজ ওকে। তার জন্য তো আপনার কাছে ডকুমেন্টেশন আছে, বুক আছে, বিভিন্ন রকম কোর্স আছে বা অন্যান্য ভাই বন্ধুদের চ্যানেলও আছে। কিন্তু আমি যেটা চাই যে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি রিঅ্যাক্ট নিয়ে কথা বলা। আপনি যখন রিঅ্যাক্টের ইন্টারভিউতে যাচ্ছেন, তখন এই যে আগের ভিডিওটা দিয়েছিলাম যে ওয়াই প্রপস আর ইমিউটেবল, প্রপস ইমিউটেবল কেন? এইটা যদি আপনার কাছে প্রশ্ন হিসাবে আসে, তাহলে আপনি সেটাকে গুছিয়ে কিভাবে অ্যান্সার দেবেন? সেরকমই আজকের ভিডিওটা ইউজ ইফেক্টের একটা ফান্ডামেন্টাল জিনিস নিয়ে, কিন্তু সেটাকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি কুইজ বা ইন্টারভিউ কোয়েশ্চেন্স এর মতো করে। এবং ইনফ্যাক্ট এই কোয়েশ্চেনটা আমি অনেক সময় ইন্টারভিউতে করেও থাকি এবং করেওছি প্রিভিয়াসলি। অনেকেই করে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা। সেক্ষেত্রে জানা ভালো যে এই ধরনের কোয়েশ্চেন আসলে আপনারা কিভাবে ট্যাকেল করবেন এবং আপনারা কিভাবে সেটার উত্তর দেবেন। তো চলুন আমরা এটা নিয়ে শুরু করি। আর ভবিষ্যতেও আমি রিঅ্যাক্টকে এইভাবেই উপস্থাপন করব আপনাদের সামনে। রিঅ্যাক্টের কিছু কোয়েশ্চেনস আনবো এবং তার পরিপ্রেক্ষিতে যেগুলো দিয়ে সেটাকে সলভ করা যায়, সেটাই কেন সলিউশনের জন্য লাগে এবং তার যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আমরা বেশি করে কথা বলি। এইভাবে রিঅ্যাক্ট শেখার মজাটা আমার মনে হয় একটু আলাদা হবে। এর বাইরে তো যা বললাম ডকুমেন্টেশন আছে। শুরু করার আগে আ আন্তরিকভাবে চাইবো যে আপনি চ্যানেলটাকে সাপোর্ট করুন। ইদানিং সাপোর্ট খুবই কম। আম এতে আমার কিছু বলার নেই। বাট আমার যে বাংলা চ্যানেল বা ইংরেজি চ্যানেল দুটো চ্যানেল আছে, সে দুটো যদি সাপোর্ট পাই আপনাদের কাছ থেকে, আপনারা ভালোবাসা দেন, তাহলে আমারও উৎসাহ লাগে ভালো কাজ করতে এবং আপনাদের শেখাতে। তো এর বাইরে আমি কিছু বলব না। এর বাইরে কিছু বলাও আমার উচিত হবে না। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট এবং সহযোগিতা এবং ভালোবাসা এই জিনিসগুলো দেবেন। তো চলুন শুরু করা যাক। আমার কাছে একটা প্রজেক্ট আছে এখন, রিঅ্যাক্ট প্রজেক্ট, যেটার আমি নাম দিয়েছি এফেক্ট্রি। একটা ভালোবাসার নাম এফেক্ট্রি। তো কি করে যে এতে ৩ খানা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, এটা parent.jsx এবং রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্যারেন্ট কম্পোনেন্ট, এই তার বাউন্ডারি। I am a parent এ বলছে। ঠিক আছে? এবার প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে একটা চাইল্ড কম্পোনেন্ট আছে। সে কি বলে? সে বলে হচ্ছে I am a child। সো প্যারেন্ট কম্পোনেন্ট এখানে এবং প্যারেন্ট কম্পোনেন্টের ভিতরে এই যে চাইল্ড কম্পোনেন্ট তার বাউন্ডারি, এই চাইল্ড কম্পোনেন্ট। আবার সিমিলারলি চাইল্ড কম্পোনেন্টের ভিতরে একটা গ্র্যান্ড চাইল্ড কম্পোনেন্ট আছে। তো এখানে দেখুন একটা গ্র্যান্ড চাইল্ড কম্পোনেন্ট এখানে আছে, সেটা হচ্ছে এখানে। বাবা, ছেলে, নাতি। এই ৩ টে কম্পোনেন্ট আমার কাছে পরপর আছে। হায়ারার্কিক্যাল হিসাবে আমি কাজে লাগিয়েছি কিরকম? যখন আমি প্যারেন্ট কম্পোনেন্টে যাব, প্যারেন্ট কম্পোনেন্টের ভিতরে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি চাইল্ড বলে একটা কম্পোনেন্টকে ইম্পোর্ট করেছি এবং সেই চাইল্ড কম্পোনেন্টকে আমি প্যারেন্ট কম্পোনেন্টের JSX এ আমি ইউজ করেছি। তার মানে প্যারেন্ট কম্পোনেন্ট চাইল্ড কম্পোনেন্টকে নিজের মধ্যে রেখেছে, নিজের JSX এর মধ্যে রেখেছে। বোঝা গেল? এবারে যদি আমি চাইল্ড কম্পোনেন্টে যাই, তাহলে কি দেখব আবার? যে চাইল্ড কম্পোনেন্টের মধ্যে গ্র্যান্ড চাইল্ড বলে আরেকটা কম্পোনেন্টকে ইম্পোর্ট করা হয়েছে এবং সেই গ্র্যান্ড চাইল্ড কম্পোনেন্টকে এখানে ইউজ করা হয়েছে। অফকোর্স এখানে বলা হচ্ছে আই এম চাইল্ড, সেখান থেকে আই এম চাইল্ড এখানে আসছে। এবারে যদি গ্র্যান্ড চাইল্ডে যাই, গ্র্যান্ড চাইল্ডের মধ্যে দেখব যে এর মধ্যে আর কোনো কম্পোনেন্ট নেই। কিন্তু এর মধ্যে একটা ডিভ আছে যেটা বলছে আই এম গ্র্যান্ড চাইল্ড। তো এই হচ্ছে আমার কম্পোনেন্টের হায়ারার্কি, ভেরি সিম্পল। কিন্তু এখানে যেটা প্রশ্ন সেটা হলো যে প্যারেন্ট, চাইল্ড এবং গ্র্যান্ড চাইল্ড ৩ টে কম্পোনেন্টেই একটা করে ইউজ এফেক্ট রাখা আছে। এই একটা ইউজ এফেক্ট প্যারেন্টে, চাইল্ডে যদি যাই সেখানে দেখবো আরেকটা ইউজ এফেক্ট চাইল্ডের মধ্যে। যদি গ্র্যান্ড চাইল্ডে যাই তাহলে গ্র্যান্ড চাইল্ডে দেখবো আরেকটা ইউজ এফেক্ট গ্র্যান্ড চাইল্ডের মধ্যে। প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে এই হায়ারার্কিতে একটা করে ইউজ এফেক্ট আছে। এবং প্রত্যেকটা ইউজ এফেক্টের মধ্যে বিভিন্ন রকমের console.log আছে। যেমন আমি যদি প্যারেন্টের যাই, প্যারেন্টের ইউজ এফেক্টের মধ্যে আমি পাবো console.log I am the parent। আমি যদি চাইল্ডে যাই,
আমি চাইল্ডে পাবো আই অ্যাম দ্য চাইল্ড console.log। আমি যদি গ্র্যান্ড চাইল্ডে যাই তাহলে গ্র্যান্ড চাইল্ডে পাবো আই অ্যাম দ্য গ্র্যান্ড চাইল্ড। ৩টি console.log আছে। তাহলে এই যে কম্পোনেন্ট, আমার যখন এই কম্পোনেন্ট হায়ারার্কি আছে, আমি যখন এটাকে রেন্ডার করছি, রিয়াক্ট যখন এটাকে রেন্ডার করছে, প্রশ্ন হলো যে কোন ক্রমে বা কোন সিকোয়েন্সে এই console.log গুলো প্রিন্ট হবে। প্রথমে কি প্রিন্ট হবে আই অ্যাম দ্য প্যারেন্ট, তারপরে কি প্রিন্ট হবে আই অ্যাম দ্য চাইল্ড, তারপরে কি প্রিন্ট হবে আই অ্যাম দ্য গ্র্যান্ড চাইল্ড। এইটা কি ক্রম হবে? না, ক্রম হবে আই অ্যাম দ্য গ্র্যান্ড চাইল্ড, আই অ্যাম দ্য চাইল্ড, আই অ্যাম দ্য প্যারেন্ট, উল্টো হিসাবে। না, এরকমও হতে পারে যে প্রথমে হবে আই অ্যাম দ্য চাইল্ড, তারপরে আসবে আই অ্যাম দ্য প্যারেন্ট, তারপরে আসবে আই অ্যাম দ্য গ্র্যান্ড চাইল্ড। তো সিকোয়েন্সটা কি হবে? এই যে ইউজ এফেক্টগুলো, এগুলোর এক্সিকিউশনের সিকোয়েন্সটা কি হবে? এটা হচ্ছে কোশ্চেন। দেখুন, আমি এইভাবে জিজ্ঞাসা করতে পারতাম যে ইউজ এফেক্ট কখন রান করে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিনে যারা ইন্টারভিউয়ার হয়, তারা ডাইরেক্টলি আপনাকে এই প্রশ্নটা করবে না যে ইউজ এফেক্ট কখন রান করে একটা কম্পোনেন্টে। তারা আপনাকে প্রশ্ন এইভাবে নাক যেরকম করে ঘুরিয়ে ধরে, ঠিক এইভাবে করবে। যে আমি এই ৩ খানা কম্পোনেন্ট দিয়েছি, ৩ টে কম্পোনেন্ট হায়ারার্কিতে বসানো আছে। ৩ টে কম্পোনেন্টের মধ্যে ইউজ এফেক্ট আছে। আমি যদি এবার এই প্রোগ্রামটাকে চালাই, যেখানে আমার প্যারেন্ট, এই যে প্রথম প্যারেন্ট যেটা app.jsx এর মধ্যে আছে, মানে প্রথমে প্যারেন্ট ইনভোক হচ্ছে। প্যারেন্ট ইনভোক হওয়ার পরে প্যারেন্ট যখন আসছে, প্যারেন্টের মধ্যে চাইল্ড ইনভোক হচ্ছে। চাইল্ড যখন আসছে তখন চাইল্ডের মধ্যে গ্র্যান্ড চাইল্ড ইনভোক হচ্ছে, এবং গ্র্যান্ড চাইল্ডের মধ্যে আর কোনো কম্পোনেন্ট নেই। যখন প্যারেন্ট ইনভোক হচ্ছে, আমি যেহেতু ভিট ইউজ করছি, main.jsx হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তার মধ্যে app.jsx আছে। এটা যারা রিয়াক্ট কিছুটা করেছেন তারা জানেন এই স্ট্রাকচারটা, এটা নতুন করে কিছু বলার নেই। app.jsx এর মধ্যে যেখানে আমরা প্যারেন্টকে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু প্যারেন্টের রেন্ডারিং স্টার্টস। প্যারেন্টের রেন্ডারিং যখনই স্টার্ট হচ্ছে, সেখানে একটা ইউজ এফেক্ট আছে এবং সেখানে জেএসএক্স আছে। সিমিলারলি চাইল্ড রেন্ডারিং যখনই স্টার্ট হচ্ছে, তার মধ্যে একটা ইউজ এফেক্ট আছে, তার জেএসএক্স আছে। গ্র্যান্ড চাইল্ড, তার মধ্যে ইউজ এফেক্ট আছে, তার মধ্যে জেএসএক্স আছে। এবারে আপনার প্রশ্ন, কোন ক্রমে এটা এক্সিকিউট হবে? ভেবে পেলেন উত্তর? আচ্ছা, প্রথমে আমরা উত্তরটা দেখি, তারপর আমি এক্সপ্লেনেশনে যাই। যারা ভেবেছেন যে সিকোয়েন্সটা এরকম হবে যে প্রথমে প্যারেন্ট তো এক্সিকিউট হচ্ছে, তার মানে প্যারেন্টের ইউজ এফেক্ট প্রথমে রান হবে, এবং প্যারেন্টের ইউজ এফেক্ট রান হবে তার কারণ হচ্ছে যে প্যারেন্ট এই জিনিসটা রেন্ডার হচ্ছে, সেই টাইমে ইউজ এফেক্ট রান হবে, এবং সেখানে প্রথমে আই অ্যাম প্যারেন্ট এইটা আসবে ক্রমের প্রথমে। তারপরে প্যারেন্টের মধ্যে যেহেতু চাইল্ড আছে, চাইল্ড রান হবে। চাইল্ড যখন রান হবে, চাইল্ড যখন রেন্ডার হবে, তখন চাইল্ডের ইউজ এফেক্ট আই অ্যাম চাইল্ড এটা তারপরে হবে। তার মানে প্রথমে আই অ্যাম প্যারেন্ট, তারপরে আই অ্যাম চাইল্ড, এবং তারপরে যথারীতি গ্র্যান্ড চাইল্ড এইভাবে আসবে। তার মানে ক্রমটা আই অ্যাম প্যারেন্ট, আই অ্যাম চাইল্ড, আই অ্যাম গ্র্যান্ড চাইল্ড এইভাবে হবে। যারা যারা এটা ভেবেছেন তারা একদম ভুল ভেবেছেন। ক্রমটা কখনোই এরকম হবে না। ক্রমটা বা সিকোয়েন্সটা বরঞ্চ তার উল্টো হবে। প্রথমে আসবে আই অ্যাম গ্র্যান্ড চাইল্ড, তারপরে আসবে আই অ্যাম চাইল্ড, তারপরে আসবে আই অ্যাম প্যারেন্ট। যদি বিশ্বাস না হয় রান করে দেখি। দেখা যাচ্ছে এখানে প্রথমে আসছে আই অ্যাম গ্র্যান্ড চাইল্ড, এই যে আই অ্যাম গ্র্যান্ড চাইল্ড, তারপরে আসছে আই অ্যাম চাইল্ড, এখানে আই অ্যাম চাইল্ড, তারপরে আসছে আই অ্যাম প্যারেন্ট। এটাকে আরেকবার এইখানে দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু আমরা স্ট্রিক্ট মোডে চালাচ্ছি রিয়াক্টকে, ডেভেলপমেন্ট মোডে ইউজ এফেক্ট দুবার করে এক্সিকিউট হয়। অনলি ডেভেলপমেন্ট মোডে ইউজ এফেক্ট দুবার করে এক্সিকিউট হয়। এই জন্য ইউজ এফেক্টের মধ্যে যে console.log আছে সেগুলোকে দুইবার করে console.log পাওয়া যাবে। সেই জন্য এটা দুইবার করে হচ্ছে, কিন্তু এই সেম কোডটা যদি আমরা প্রোডাকশনে চালাই, তাহলে কিন্তু আমরা console.log একবার করেই পাবো প্রত্যেকটা ইউজ এফেক্টের পরিপ্রেক্ষিতে। কিন্তু সেটা মূল বিষয় না। সেটা এই পার্টিকুলার প্রশ্নের উত্তরের ব্যাখ্যা নয়। যেটা উত্তরের ব্যাখ্যা সেটা হচ্ছে, আমরা একটু পরে যাব, কিন্তু যেটা আউটপুট সেটা হচ্ছে আই অ্যাম গ্র্যান্ড চাইল্ড প্রথমে আসছে, তারপরে আই অ্যাম দ্য চাইল্ড আসছে, তারপরে আই অ্যাম দ্য প্যারেন্ট আসছে। কেন হলো? যারা যারা এটার উত্তর ঠিক দিয়েছেন তারা হয়তো উত্তরটা অলরেডি জানেন, তবু আমি এক্সপ্লেন করি একবার। মূল বিষয়টা হচ্ছে ইউজ এফেক্ট কখন কল হয়। ইউজ এফেক্ট কল হয় একটা কম্পোনেন্টের, ভালো করে শুনবেন, ইউজ এফেক্ট কল হয় একটা কম্পোনেন্টের ফার্স্ট রেন্ডারের পরে, এবং তারপরে যখন যখন ওই পার্টিকুলার কম্পোনেন্টের ডিপেন্ডেন্সি চেঞ্জ হয়। ডিপেন্ডেন্সি জিনিসটা কি? ডিপেন্ডেন্সি হচ্ছে একটা কম্পোনেন্ট যে সমস্ত জিনিসের উপরে ডিপেন্ড করে থাকে। মানে আপনি কম্পোনেন্টে যে প্রপসগুলো পাঠান সেটা, আপনার কম্পোনেন্টের মধ্যে যে প্রাইভেট ভ্যালুগুলো আছে যেগুলোকে আমরা স্টেট বলি সেটা, সেই স্টেট এবং প্রপস ওইগুলো যদি আপনি আপনার JSX এ ইউজ করে থাকেন, তার মানে স্টেট বা প্রপসের ওপরে আপনার কম্পোনেন্টের আউটপুট ডিপেন্ডেবল। তার মানে স্টেট বা প্রপস যদি আপনার চেঞ্জ হয়, তাহলে আপনার JSX চেঞ্জ হচ্ছে। তো সেই কারণে যখনই স্টেট বা প্রপস এই জিনিসটা চেঞ্জ হয়, ওইটার এফেক্টকে আপনার কম্পোনেন্টে নিয়ে আসার জন্য
ইউজ এফেক্ট বলে এই হুকটা তৈরি করা আছে এবং ইউজ এফেক্ট বলে এই হুকটা আপনার কাজে লাগে। তো যখনই আপনার স্টেট বা প্রপস চেঞ্জ হচ্ছে তখন ইউজ এফেক্ট আরেকবার রান হবে। কিন্তু প্রথমবার ইউজ এফেক্ট যখনই রান হচ্ছে তখন হচ্ছে কম্পোনেন্টের ফার্স্ট রেন্ডারের পরে। এই জায়গাতে সবাই ভুল করে। ফার্স্ট রেন্ডারের পরে ওটা রান হবে। তাহলে এইবার দেখি যে প্যারেন্ট যখন রেন্ডার হচ্ছে, বলা হচ্ছে যে ইউজ এফেক্ট রান হবে যে প্যারেন্টের ফার্স্ট রেন্ডারের পরে। ফার্স্ট রেন্ডার মানে এই জেএসএক্সকে ও রেন্ডার করতে চাইবে, এটাই তো রেন্ডার হয় আলটিমেটলি এইচটিএমএল এ। তো এটাকে যখনই ও রেন্ডার করতে চাইছে তখন দেখছে আচ্ছা প্রথমে একটা ডিভ আছে, ক্লাস আছে, তার মধ্যে আই এম প্যারেন্ট টেক্সট আছে, তারপরে দেখছি আমি চাইল্ড বলে একটা জিনিস আছে। যারা আমার জাভাস্ক্রিপ্ট ফাংশনের ক্র্যাশ কোর্স করেছেন তারা জানেন যে ফাংশন কিভাবে এক্সিকিউট হয় যখন একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশনকে ইনভোক করা হয়, কিভাবে ফাংশন কল স্ট্যাকে যায় এবং সে স্ট্যাক থেকে এক এক করে এক্সিকিউট হয়। সিমিলার ফান্ডা, যখনই এই জিনিসটা রেন্ডার হতে চাইছে লাইন বাই লাইন যখন রেন্ডার হচ্ছে আই অ্যাম প্যারেন্ট এটা পাওয়ার পরেই ও দেখছে এখানে চাইল্ড আছে, তাহলে আমাকে চাইল্ডকে রেন্ডার করতে হবে। তার মানে এই প্যারেন্টের পুরো রেন্ডারিং শেষ হয়নি, তার মানে প্যারেন্টের ইউজ এফেক্ট এখন কল হওয়ার কোনো প্রশ্নই নেই। তার মানে আমি চলে যাব সরাসরি এখন চাইল্ডে। যেই আমি চাইল্ডে যাব, চাইল্ড যখন রেন্ডার হতে চাইবে, চাইল্ড তখন দেখবে এখানে ডিভ আছে, আই অ্যাম এ চাইল্ড আছে, গ্র্যান্ড চাইল্ড আছে। এ এগোবে না যতক্ষণ না পর্যন্ত গ্র্যান্ড চাইল্ডকে এ রেন্ডার করবে। তাহলে এ চলে যাবে এবার গ্র্যান্ড চাইল্ডে। গ্র্যান্ড চাইল্ডে এসে এ দেখবে এখানে একটা ডিভ আছে, আই এম এ গ্র্যান্ড চাইল্ড আছে, ডিভ আছে, হয়ে গেল রেন্ডার। যেই ফার্স্ট রেন্ডারের হয়ে গেল তখনই গ্র্যান্ড চাইল্ডের ইউজ এফেক্ট কল হবে, বোঝা গেল? তখন কিন্তু প্যারেন্টে ফিরে গেল না, তখনই এর ইউজ এফেক্ট কল হবে, তখনই এই যে কম্পোনেন্ট এর পুরো যে লাইফ সাইকেল সেই লাইফ সাইকেলটা পরিপূর্ণ হবে। এই পার্টিকুলার কম্পোনেন্টের লাইফ সাইকেল পরিপূর্ণ হওয়ার পরে যেখানে আমি থেমেছিলাম, মানে আমি চাইল্ডের এইখান থেকে গ্র্যান্ড চাইল্ডে এসেছিলাম, আমি এখানে এসে আবার ফিরে যাব। ফিরে এসে আমি পরের লাইনে গিয়ে এই জেএসএক্সকে কমপ্লিট করলাম, আমার রেন্ডারিং কমপ্লিট হলো। ফার্স্ট রেন্ডার যেই হলো তখন চাইল্ডের ইউজ এফেক্ট এবার কল হবে। তার মানে চাইল্ডের এই কনসোল ডট লগ এবারে আমি প্রিন্টে পাবো। এইবারে চাইল্ডের লাইফ সাইকেল পূর্ণ হলো, চাইল্ডের রেন্ডার হয়ে গেল। এবার আমি ফিরে যাব যেখান থেকে আমি চাইল্ডে এসেছিলাম, সেটা হচ্ছে এইখানে। এবারে আমি এর রেন্ডারিংকে কমপ্লিট করব। এর রেন্ডারিং যেই কমপ্লিট হলো প্যারেন্টের, তার ইউজ এফেক্ট কল হলো এবং প্রিন্ট হলো আই এম দ্য প্যারেন্ট। এই জন্য প্রথমে গ্র্যান্ড চাইল্ডের এই কনসোল ডট লগ আমরা দেখতে পাচ্ছি, তারপরে চাইল্ডের এই কনসোল ডট লগ আমরা দেখতে পাচ্ছি, তারপরে প্যারেন্টের এই কনসোল ডট লগ আমরা দেখতে পাচ্ছি। এইটাই রিজন কি মেইন ব্যাপার হচ্ছে যে ইউজ এফেক্ট কখন রান হয়। কিন্তু আমরা একটা ভীষণ সহজ সরল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল বা কুইজ দিয়ে এটাকে বুঝলাম। কি কেমন লাগলো? এখানে আপনাদের মতামতটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি কি চাইবেন যে আমি এইভাবে আপনাকে রিয়াক্ট শেখাই? যে কোনো একটা কোয়েশ্চেন নিলাম এবং সেটা কেন ঘটছে তার তার পিছনের কারণ এগুলোকে নিয়ে শেখাই? রিয়াক্টের যে বেসিক জিনিসগুলো সেগুলো আপনি শিখুন না। রিয়াক্টের ডকুমেন্টেশন থেকে বেসিক সমস্ত জিনিসগুলো। আমার ইংলিশ চ্যানেলও আছে খুব সহজ সরলভাবে বলা। সেখান থেকে শিখুন। কিন্তু কোনো একটা প্রশ্ন নিয়ে ক্রিটিক্যাল প্রশ্ন যেটাকে আপনাকে আপনার ইন্টারভিউয়ার ছুড়ে দিতে পারে, সেই প্রশ্নটার অ্যান্সার আপনি রিয়াক্টের ফান্ডামেন্টালস দিয়ে কীভাবে দেবেন যাতে ইন্টারভিউয়ারও আপনার উত্তরটাকে খুব ভালোভাবে নেবে, সেইটাকে আমি টার্গেট করার চেষ্টা করছি। আপনার ফিডব্যাক প্রচণ্ড গুরুত্বপূর্ণ। জানাবেন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ডেফিনিটলি লাইক দেবেন। কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আরেকবার শেষবারের মতো রিপিট করছি যে প্লিজ সাপোর্ট করবেন চ্যানেল দুটোকে। আমি আমার অনেক এনার্জি এবং অনেক অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে আসি। আমি এক্সপেক্ট করব এইটুকু আপনাদের কাছ থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, শিখতে থাকবেন।